আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খাবার দাবার নিয়ে টেবিলে বসে আছি। এখনই খেতে বসবো। আজ একদমই অল্প স্বল্প রান্না ছিল। গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা সবাই জানেন যে গতকাল আমার বাসায় মেহমান আসছিল। অনেক রান্না বান্না ছিল, রান্না বান্নার অনেক খাবারই রয়ে গেছে। আর আজ একদমই অল্প রান্না করলাম। আর প্রচণ্ড গরম আসলে সকাল নাগাদ ছিল, কিন্তু সকাল থেকে আসলে আল্লাহর একটা রহমত, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এরকম ওয়েদারে কিন্তু ফ্যানের বাতাসটা খুবই ভালো লাগে। তবে রান্নাঘরে রান্না করতে গেলে কিন্তু মারাত্মক গরম লাগছে। আর আজ আমি একটা নতুন আইটেম রান্না করলাম, যদিও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, শুধু লুকটা দেখিয়ে দেব। আর এই রান্নাটা আমি এর আগে একবার মায়ের কাছ থেকে খেয়েছি। আর এই রেসিপিটা আসলে মায়ের রান্নাকে অনুকরণ করেই করলাম। সেটা আমরা সিমের বিচি সাধারণত সবাই মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজ সিমের বিচির ডাল রান্না করলাম বা সিমের বিচি ভুনা করলাম, যে যেটা ভাবেন সেটাই। তা যাই হোক, আমি একদম ছোলার ডালটা যেমন কষাই দিয়ে রান্না করে বা ভুনা করে, আমি ওই সিস্টেমেই করলাম, একদম গরম মশলা টশলা দিয়ে। যাই হোক, এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। আর এই সিমের বিচিটা সবার জন্যই আসলে উপকার, তবে বাচ্চাদের জন্য বেশি ভালো। বাচ্চাদের বলতে ছেলে মেয়েদের জন্য বেশি ভালো, বড়দের জন্য ভালো। তবে আমি শুনেছি সিমের বিচি খেলে নাকি আবার যাদের কিডনিতে সমস্যা আছে তাদের জন্য সমস্যা হয়, যদিও আমি এটা রিসার্চ করে কখনো দেখি নাই। যাই হোক, আমি আজ সিমের বিচির ডাল রান্না করলাম। এই যে সিমের বিচির ডালটার লুক আপনাদের সাথে শেয়ার করি, দেখেন কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু খেতেও এরকম অসম্ভব সুন্দর হয়। আর সিমের বিচিটা বাসায় মোটামুটি সবাই খেতে পছন্দ করে। আর এটা তো অবশ্যই ফ্রোজেন সিমের বিচি, কারণ এখন তো আর সিমের সিজন না, আর এখন পাওয়া যাবে না। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর রান্না করেছি পাঁচমিশালি একটা শাক, এই যে পাঁচমিশালি শাকটা। কারণ মাছ মাংস একঘেয়েমি ভালো লাগে না, এই জন্য আজ একদমই সাদামাঠা খাবার খাবো। যেহেতু কাল হেভি খাবার খাওয়া হয়েছে, পোলাও, মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ছিল। আজও আছে তার কিছু, কিন্তু আমার মনে হলো যে আমি শাক দিয়ে ভাত মেখে সঙ্গে কাঁচামরিচ চিবায়ে তারপরে খাবো। আর নাগামরিচটাও বেশ ভালোই লাগে, তবে এই গরমে আর নাগামরিচ খাবো না, কারণ গরম বেশি থাকলে আমার মনে হয় ঝালটাও বেশি লাগে। আর ভয় করে, নাগামরিচ খেলে অনেক সময় দেখা যায় পেটের ভিতরও জ্বালা পোড়া করে, এই জন্য গরমে নাগামরিচটা সরিয়ে রাখবো। আর এই তো বন্ধুরা, আর আসলে যেগুলো আছে সেগুলো আর দেখাবো না, ওগুলা গতকালকের খাবার। আজ আমার এই সিমের বিচির ডাল আর শাক রান্না, এটাই আমার আজকে ছিল রান্না বান্নায়। ওই যে শুনতে পাচ্ছেন, বাবু আসলে আমাকে ডাকছে। বাবু এত সময় ঘুমোইছিল, কিছু সময় আগেই উঠে গেছে। এখন ডাকাডাকি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।